ওকে, তো এটা হচ্ছে গিয়ে, এটাকে ধরলাম ক্যাথোড। তোমরা জানো যে ইলেকট্রোড দু রকম হয়, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। আমরা সবাই জানি এটা দুইটা ইলেকট্রোড থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে ওয়াটার দিলাম, এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে গিয়ে ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি। এইবার আমরা কি করলাম, এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা পাস করতে শুরু করলাম। উই স্টার্টেড প্রোভাইডিং দ্য ইলেকট্রিসিটি। তো ভেতরে জল আছে, আর এখানে দুইটা ইলেকট্রোড আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তোমরা এটা জানো সবটা, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। নেগেটিভ হচ্ছে ক্যাথোডটা, পজিটিভ হচ্ছে অ্যানোডটা, রাইট? তো এইখানে কি তৈরি হবে, এই দুইটা ইলেকট্রোডের মধ্যে দেখা যাবে কি, যেটা নেগেটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, লিখে রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে। নেগেটিভ ইলেকট্রোড, ঠিক আছে? আর এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। তোমরা হয়তোবা জানো এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। তো দেখা যাবে কি, ভেতরে যে ওয়াটার রয়েছে, ওয়াটারটা কি হবে, ডিকম্পোজ হয়ে যাবে ইন প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি। যেহেতু এটা আমরা বলছি ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন, এটা ডিকম্পোজ হয়ে যাবে, মানে এটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে ক্যাথোডে, যেহেতু এটা নেগেটিভ ইলেকট্রোড, এটা কাকে টানবে, পজিটিভ যে আয়নটা আছে, কি টানবে, এটা পজিটিভ আয়নটা যেটা আসবে। তো এখানে দেখা যাবে কি, এই পার্টিকুলার জায়গাটার মধ্যে আর এই পার্টিকুলার জায়গাটার মধ্যে, মানে একটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে, অ্যানোডে চলে আসবে হাইড্রোজেন, অবভিয়াসলি এটা অন্যরকম ফরমেশন আসবে, এটা H প্লাস আয়নে থাকবে। আর এখানে থাকবে কি, হাইড্রক্সিল। তোমরা এই ওয়ার্ডটা হয়তো তোমরা নতুন শুনেছো, এখানে থাকবে হাইড্রক্সিল, বা এটাকে আমরা ইচ্ছা করলে এটাকে শুধু অক্সিজেনও বলতে পারি। এখানে অক্সিজেন হিসেবে থাকবে, বাট বেসিক্যালি থাকবে এরকম ভাবে, অ্যাজ এ OH মাইনাস। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, এটা আয়নে বা এটা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে এটা স্প্লিট হয়ে গেছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, মানে কি আলটিমেটলি দেখা যাবে কি, এটা পরে আয়নে ডিসপ্লেস হয়ে গেছে পরবর্তী সময়, প্রথমে এলিমেন্টে ডিসপ্লেস হবে, পরে আয়নে ডিসপ্লেস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স যেটা হচ্ছে ওয়াটার, এটাকে যদি ভাঙতে হয় আমাদের ইলেকট্রিসিটি লাগবে। তো এটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। সো আমরা রিঅ্যাকশনটা যদি ভেবে লিখি, সো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন হচ্ছে গিয়ে, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন কি হচ্ছে এখানে, when a decomposition reaction is carried, when a decomposition reaction is carried out by electric current, যখন একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন ইলেকট্রিক কারেন্ট দিয়ে ক্যারিড আউট হয়, তখন এটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। ফর এক্সাম্পল, we have seen that H2O, which is basically fluid or liquid, that has been split into 2H2, that is a gas, along with O2, which is also a gas. কি হবে, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2, আর টোটাল রিঅ্যাকশনটার মধ্যে কি লাগছে, এখানে
এখানে লাগছে ইলেকট্রিক, নিচে লিখে দিচ্ছি আমি কারেন্ট। টোটাল রিঅ্যাকশনের মধ্যে আমার ইলেকট্রিক কারেন্ট লাগছে, এজন্য এটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? স্যার H2O এর আগে 2 হবে না? H2 এর আগে 2, হ্যাঁ H2 এর আগে একটা 2 হবে, রাইট। থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। সন্দীপন, আর ইউ দেয়ার? সন্দীপন, সন্দীপন তুমি আছো? ওকে, এটা আমাদের কমপ্লিট। আমাদের আর একটা লাস্ট রয়েছে, এটাই আমরা আজকে করাবো, দ্যাট ইজ ফটোলাইটিক ডিকম্পোজিশন। ফটোলাইটিক কথার মানে আমরা সবাই বুঝতে পারি, যেটা বেসিক্যালি উইথ দ্য হেল্প অফ লাইট যেটা হয়। ফটোলাইটিক কথার মানে হচ্ছে when the decomposition reaction is carried out with the help of light, that is known as photolytic decomposition. তো আমরা এখন করি এটা আমরা। The next topic is photolytic decomposition. Photolytic decomposition টা কি actually? When a decomposition reaction is carried out by light, যখন একটা ডিকম্পোজিশন উইথ দ্য হেল্প অফ লাইট যখন ক্যারি আউট হয়, তখন এটাকে বলছি আমরা ফটোলাইটিক ডিকম্পোজিশন। ফর এক্সাম্পল, যেমন ধরো সিলভার ক্লোরাইড, 2AgCl is a solid substance. In presence of sunlight, এটার কালারটা আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে, এটার কালারটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। So in presence of sunlight, split up into silver as a solid particles along with chlorine, that is a gaseous one. আর এই সিলভার পার্টিকেলস এর যে কালারটা হবে, সেই কালারটা হয়ে যাবে গ্রে কালার। এখানে 2 লাগবে, আর এখানে সানলাইট লাগবে। এখানে সানলাইট লাগবে, ঠিক আছে? এটা একটা গেল, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। তার মানে কি, সিলভার ক্লোরাইডকে এখানে তোমাদের দেখো একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে তোমাদের বুকের মধ্যে একটা এক্সপেরিমেন্ট আছে এই পার্টিকুলার রিঅ্যাকশনটাকে নিয়ে। এখানে ওরা কি করেছে দেখো, এই রিঅ্যাকশনটার মধ্যে আই থিঙ্ক তোমরা এটা পাবে অ্যাক্টিভিটি, আই থিঙ্ক অ্যাক্টিভিটি 1.7, 1.8 এ পাবে তোমরা এটা। ইট ইজ গিভেন ইন অ্যাক্টিভিটি 1.8 আর ফিগার নাম্বার 1.7 and might be the page number is 9। ঠিক আছে, তোমরা একটু দেখো বইটা খুলে, তোমাদের এখানে আছে একটা চায়না ডিসের মধ্যে সিলভার ক্লোরাইড নেওয়া হয়েছে, which turns gray in sunlight to form the silver metal, যেটা সিলভার মেটাল হয়ে গেছে গ্রে ইন কালার। সো ইটস এ ফটোলাইটিক ডিকম্পোজিশন। তাছাড়া তুমি আরেকটা করতে পারো, এরকম সিলভার ব্রোমাইড নিতে পারো। সিলভার ব্রোমাইডকে তুমি সেম ভাবে যদি এভাবে রেখে দাও, দ্যাট উইল অলসো বিহেভ ইন দ্য সেম ওয়ে। ওকে, তো আমরা আরেকটা করছি, এখানে কি নিলাম আমরা এখন, সিলভার ব্রোমাইড, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। সো সিলভার ব্রোমাইড বিহেভস সিমিলারলি, একইভাবে ওরা বিহেভ করে। কিরকম দেখো, 2AgBr silver bromide, which is basically a solid,
এটা কি হয়ে যায়? ইন প্রেজেন্স অফ সানলাইট silver, that is a solid, along with bromine gas. Sunlight is required, and we can see that silver and bromine is being produced over here. So এই দুইটা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু কেন না এটার ইউজ রয়েছে the above two reactions are used. The above two reactions are used in black and white photography. ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি করতে আমাদের এই দুইটা রিঅ্যাকশন খুব কাজে লাগে। কোনটা? একটা হচ্ছে সিলভার ক্লোরাইড আর একটা হচ্ছে সিলভার ব্রোমাইড। আগের দিনে যে ফটো ডেভেলপ করা হতো ব্ল্যাক এন্ড হোয়াইট, এটার জন্য এই দুইটা সলিড ম্যাটেরিয়াল লাগতো। একটা হচ্ছে সিলভার ব্রোমাইডও লাগতো, আর একটা হচ্ছে সিলভার ক্লোরাইডও লাগতো। ঠিক আছে? সো আমরা নেক্সট ডেতে আমরা কয়েকটা জিনিস ডিসকাস করবো। একটা হচ্ছে এন্ডোথার্মিক, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, তারপর হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, তারপরে আমাদের থাকবে রিডাকশন এন্ড অক্সিডেশন, দ্যাট ইজ রেডক্স রিঅ্যাকশন, আর হচ্ছে কোরোশন এন্ড ডেনসিটি। আমরা 4টা টপিক নিয়ে নেক্সট ডেতে আমরা ডিসকাস করব। আজকের টপিক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। এনি Sir? কনফিউশন? হ্যাঁ বলো, মঞ্জিশটা বলো। photosynthesis কি photolytic decomposition? হ্যাঁ, এটাকে ফটোলাইটিক ডিকম্পোজিশন, কিন্তু এখানে ডিকম্পোজিশন হয় না রে বাবা, এখানে কিছু ডিকম্পোজিশন হয় না। আর ইউ গেটিং মাই ঠিক পয়েন্ট? আছে স্যার। এখানে Yes, কোনো কিছু sir. হয় না, কেন বলো তো? কি জানি। ওমা, এটা এটা রিকম্বিনেশন, এটা কম্বিনেশন রিঅ্যাকশন না। ও হ্যাঁ 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 আরে পাগল, এটা কম্বিনেশন রিঅ্যাকশন, এটা ডিকম্পোজিশন হবে না তো বাবা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটাকে আমি কম্বিনেশন বলতে পারবো না। কেন? কারণ এখানে এটা কম্বিনেশন হবে, এটা ডিকম্পোজিশন হবে না। এখানে কোনো কিছু ভাঙছে না তো। এখানে এখানে আমি কি নিচ্ছি? কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, তারপর ওয়াটার নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে গ্লুকোজ, নতুন কিছু একটা ফর্মেশন হচ্ছে। সো দ্যাট উড বি নোন এজ দ্য কম্বিনেশন রিঅ্যাকশন, নট দ্য ডিকম্পোজিশন। আর ইউ গেটিং মাই পয়েন্ট এভরিওয়ান? কারো কোনো কনফিউশন ঠিক আছে আছে কিনা বলো? বাকিদের? আরমান, বিকজ, পূজা, রিশা, সর্বজিৎ? Yes, sir. No, sir. ওকে, ছেত্রী এটার মধ্যেও নেই? ওয়াও। ওকে, so that's all for today. Take care, stay well and stay safe. Good night.